পৃথিবীর থেকে নিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্রের মতোয়া হয়ে পেটুয়া বাহিনীদেরকে লেলিয়ে দিয়ে, লাঠিয়াল আর হেলমেট বাহিনীকে লেলিয়ে দিয়ে যারা সমাজের সবচাইতে ভালো মানুষগুলোকে হত্যা করার ষড়যন্ত্র করে, এদের মতো নরপিচাস ফেরাউন বাংলার জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আজকের ছাত্র সমাজ জেগেছে। ছাত্ররা যখন আন্দোলন করেছে, 52 আন্দোলন করেছে, তার সফল হয়েছে কি ঠিক না বলেন? তারা 72 71 আন্দোলন করেছে, সফল হয়েছে। তারা 85-তে আন্দোলন করেছে, তারা সফল হয়েছে। এই বাংলাদেশের ছাত্ররা যখন জাগ্রত হয়েছে, তাদের পাশে আপামর জনতা, তাওহীদি জনতা, কৃষক, মজুর, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, মসজিদের ইমাম থেকে মুয়াজ্জিন থেকে শুরু করে সবাই যে এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, কারণ এই পৃথিবীতে তাদের বড় কোনো চাওয়া পাওয়া নাই, শুধুমাত্র একটাই চাওয়া পাওয়া, এই জালেমের হাত থেকে এই জাতিকে নিষ্কৃতি দেওয়া। ঠিক না? আমার মুসলমান ভাইরা, সেই সন্তানগুলো যখন বুক পেতে আপনারা দেখেছেন, পুলিশের বন্দুকের নলের সামনে ঠিক হাত দুটো এভাবে লম্বা করে দিয়ে বলেছে, এভাবে ইশারা করেছে, আমার বুকের ভিতরে বুলেট বৃদ্ধ করে দাও, বুলেট বৃদ্ধ করে দাও। কিন্তু এই জাতিকে মুক্ত করে, গোটা মুক্ত তো নয়, এই গোটা দেশকে মুক্ত করতে চায় এই ছাত্র সমাজ। ঠিক না? মুহররম যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সমস্ত পেটুয়া বাহিনী সহ সমস্ত তার পেটুয়া বাহিনীকে একসঙ্গে করে নিয়ে নদীর ভিতরে, পানির ভিতরে সলিল সমাধি করে দিবে, এটা কিন্তু ফিরআউনও জানতো না। এজন্য আমরা বলতে চাই, আপনারা মনে করবেন না আগামীকাল আপনারা আপনাদের চেয়ারের পরে বসে থাকবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সাতক্ষীরার মতো জায়গায় এমন তাড়া করেছে, ধাওয়া করেছে, জীবন বাঁচানোর জন্য তারা হাসপাতালের ভিতরে ঢুকে, সিবি হসপিটালের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। আন্দোলনরত ছাত্ররা শুধুমাত্র হসপিটালের ভিতরে প্রবেশ করে নাই, কারণ তাদের বিবেক আছে। তারা চিন্তা করেছে হসপিটালের ভিতরে অসুস্থ মানুষের আছে, যদি এই শয়তানগুলোকে ধরার জন্য এই হসপিটালের ভিতরে, ক্লিনিকের ভিতরে আমরা প্রবেশ করি, তাহলে অসুস্থ মানুষগুলো আরো অসুস্থ হয়ে যাবে। এই বিবেক তারা খাটিয়েছে, কিন্তু এই নরপশুদের ভিতরে আজ পর্যন্ত বিবেক জাগ্রত হয় নাই। ঠিক না? সম্মানিত ভাইরা, তাদের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করতে হবে। এই ছাড়া আমাদের আর পেছানোর মতো আর কোনো জায়গা নাই। ঠিক না? আমি চেয়েছিলাম কিছু কথা বলার জন্য, মনে করেছিলাম আজকের আশুরার দিন একটু তাড়াতাড়ি করে আলোচনা করে 11টায় শেষ করব, কিন্তু দুঃখজনক হলেও 12টায় আমার আলোচনা শুরু হচ্ছে। এই জন্য আপনারা আজকে সারাদিন যদিও রোজা ছিলেন, তার ভিতরে শত কষ্টের ভিতর দিয়েও আপনারা যে কষ্ট করে বসে আছেন, এই জন্য আপনারা মুবারকবাদ জানিয়ে আমি আলোচনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর দেওয়া জবানটা ছেড়ে দিয়ে সকলে একটু সমস্যার তেলাওয়াত করি। আউযু
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعتى لله وبنى لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى مخبرا وآمرا في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মৌলানা মুহাম্মদ হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সবচেয়ে ইসলাম প্রিয় জেলা সাতক্ষীরা জেলার তালা উপজেলার আলাদিপুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দারুল কোরআন নুরানিয়া মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও কারবালার 10ই মুহররম উপলক্ষে আজকের এই মাহফিলে সুযোগ্য সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি সর্বজন শ্রদ্ধেয় আমাদের অত্যন্ত হৃদয়ের মনি আলাদিপুর বাজার জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম জনাব আলহাজ কারি আফসারউদ্দিন সাহেব আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তালা উপজেলার সম্মানিত নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব ইখতিয়ার হোসেন সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি তালা সদর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সর্দার জাকির হোসেন সাহেব, জনাব মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, জনাব অ্যাডভোকেট মশিউর রহমান সাহেব, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির টিটু, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ কামরুল ইসলাম সর্দার সহ আমার ইস্তেহের আলামিন সহ আজকের মাহফিলে আমার আগে আলোচনা করেছেন আমার স্নাতক ছোট ভাই জনাব হযরত মাওলানা মুহাদ্দিস
রুস্তম আলী তাওহীদি সাহেব, আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা সাইফুল্লাহ আল আজাদি সাহেব, আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা আব্দুল জব্বার ফারুকী সাহেব সহ জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার পরহেজগার খোদাবীর মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পদ্মার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে আমাকে আজকের এই 10 মুহররম এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিলেন। এজন্য আপনারা খুশি না বেজার? বেশি না কম? তাই যদি হয়ে থাকে, পাত থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তি কণ্ঠে এনে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্বনন্দিত নেতা, আকাইদে নামদার তাজেদারে মদিনা, হুজুর আকরাম নূরে মুজাসসাম, মক্কার জ্যোতি মদিনার বাতি, আব্দুল্লাহর নয়নের টুকরা, মা আমিনার নয়নের পুতলি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। আজকের এই 10 মুহররম কারবালার প্রান্তে সহ আজকের বাংলাদেশের এই কারবালার প্রান্তে, ভাই একটু কথা বলেন না, একটু কথা বলতে দেন আমাকে। আজকের বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির উপরে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগ এবং কোরবানিকে কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুত তাওবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, কি ঠিক কিনা বলেন? মানুষ যখন ভুল করে, ত্রুটি করে, তখন ঈমানদাররা ক্ষমা চায় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় যে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় যে মাপ চায়, রাব্বুল আলামিন আমি ভুল করে ফেলেছি, ঠিক কিনা? কিন্তু যারা জালেম, যারা গাদ্দার, যারা কোরআনের দুশমন, অপরাধ একের পর এক করার পরও সমাজের সবচেয়ে ভালো মানুষগুলোকে, আমার মুসলমান ভাইরা, একের পর এক তারা লুটে পুটে খাওয়া শুরু করে দিয়েছে। এই দেশের মানচিত্রকে তারা খাওয়া শুরু করে দিয়েছে। অতএব আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এটাকে সহ্য করার মতো ক্ষমতা রাখে না। এই তাওহীদি জনতার বিজয় হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য সূরাতুত তাওবা একটা গুরুত্বপূর্ণ সূরা। এই পৃথিবীতে যখন মুমিন ঈমানদার সাহাবীরা ত্রুটি করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মাপ চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে এই সূরা নাজিল করে দিয়ে আল্লাহ তাদের সম্মান আর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছে, আমি সরল অনুবাদ করে তারপরে আমি সামনের দিকে আগাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, তোমরা স্বীয় পিতা ও ভাইদের অভিভাবক রূপে গ্রহণ করো না যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালোবাসে। যদি তারা ঈমানের চাইতে কুফরকে যদি ভালোবাসে, সে যদি তোমার ভাই হয়, সে যদি তোমার চাচা হয়, সে যদি তোমার নানা হয়, সে যদি তোমার শ্বশুর হয়, সে যদি তোমার বাপ হয়, এরপরও তাকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করবে না। যদি তোমরা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। এই পৃথিবীতে কেউ ঈমানদাররা সীমা লঙ্ঘনকারী হতে চায়? জোরে বলেন, চায়? আমার মুসলমান ভাইরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের এই দিনে তিনি সীমা লঙ্ঘনকারীর কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? যে কারণে তার এই শিরটা সেখানে দিতে হয়েছে। এক দুইজন নয়, যখন ইয়াজিদের বাবা আমিরে মুয়াবিয়া 20 বছর যাবত আল্লাহর নবীর সুন্নাহ এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় গ্রহণ করেছে, তারই সন্তান ইয়াজিদ একজন মদ পানকারী, সবচেয়ে নিকৃষ্ট, জোর করে ক্ষমতায় বসে বিনা ভোটে ক্ষমতায় যারা বসে তারা সবচেয়ে বেশি অত্যাচারী হয়, ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা, ইয়াজিদ কারো ম্যান্ডেট নেয় নাই, ইয়াজিদ কারোর ভোট নেয় নাই,
বাহিনীকে নিজের আয়ত্তের ভিতরে এনে বাপের ইন্তেকালের সাথে সাথে বাপের উত্তরসূরি হিসেবে যে ক্ষমতার চেয়ারে বসে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে ক্ষমতায় বসে আর দেশের হিসাব নিকাশ দেয় না, দেশের সম্পদ যারা লুটপাট করে খায়, এমন একজন মানুষের আনুগত্য করা আল্লাহর নবীর নাতির পক্ষে কখনো শোভনীয় হতে পারে না। সেই সময় যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ লুটপাট করে খেতে মদ পান করেছে, তার কাছে যদি বশ্যতা স্বীকার না করে, ও তালাবাসী তৌহিদি জনতা ইমানদার ভাই এবং বোনেরা, যারা আজকের রাজত্বের চেয়ারে ক্ষমতার চেয়ারে আছে, প্রত্যেকটা জনপদ মদের তাড়িতে পরিণত করে দিয়েছে, এদের কাছে জনগণ বশ্যতা স্বীকার করতে পারে না, পারে না, ঠিক না? কারণ আজকের দেখেন শিক্ষাঙ্গন গুলোকে নাচ গানে পরিণত করে দিয়েছে। যারা মাদ্রাসায় চাকরি করেন, এই যে শিক্ষা পরীক্ষা হচ্ছে, ক্লাস 7 এর পরীক্ষার প্রশ্ন দেখেন আমার কাছে, আমি সেটাকে ছবি তুলে রেখে দিয়েছি, কারণ আমি একজন শিক্ষক। সেখানে বলা হচ্ছে মাদ্রাসায় গান গাওয়াইতে হবে, বাচ্চাদেরকে নাচাইতে হবে। পরীক্ষার প্রশ্নের ভিতরে এসেছে, যদি নাচ না করে তাহলে তার নাম্বার দেওয়া হবে না, ফেল করাই দেওয়া হবে। গান যদি না গায় তাহলে সে ফেল করবে। কোন ইমানদার কি তার সন্তানকে নাচ আর গান করানোর জন্য মাদ্রাসায় পাঠিয়েছে? জোরে বলেন, পাঠিয়েছে? আপনাকে বাধ্যতামূলক আমাকে জোর করে এটা করাচ্ছে, নাহলে বেতন বন্ধ, প্রতিষ্ঠান বন্ধ। এটার প্রোটেকশন দেওয়ার জন্য আজকের আলাদিপুরবাসী আপনাদের জন্য সুসংবাদ বয়ে এনে আলাদিপুর হুসাইনিয়া রাদিয়াল্লাহু তাআলা দারুল কোরআন নুরানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। এই দারুল কোরআন মাদ্রাসায় আপনার সন্তানকে নাচা লাগবে না, গান গাওয়া লাগবে না, এখানে কোরআনের তেলাওয়াত শিখবে, এখান থেকে নৈতিকতার শিক্ষা শিখবে, নামাজ কিভাবে পড়তে হয় শিখবে, সালাম কিভাবে দিতে হয় শিখবে, উযু কিভাবে করতে হয় শিখবে, একজন মানুষকে কিভাবে সম্মান দিতে হয় এই মাদ্রাসায় সেই শিক্ষা দেওয়া হবে। অতএব আপনার কোমলমতি সন্তানকে জাহান্নামের দিকে না পাঠিয়ে জান্নাতের রাস্তা পরিষ্কার করার জন্য এই মাদ্রাসায় ভর্তি করা আপনাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, একজন দ্বীনী ভাই ইচ্ছাকৃতভাবে, আপনারা দেখেছেন অনেক মাদ্রাসায় এখন শিক্ষকরা বাচ্চাদেরকে নাচ না শেখাচ্ছে, তা না হলে আপনার বিরুদ্ধে শোকেজ হয়ে যাবে। জেলা শিক্ষা অফিসার শোকেজ করবে, উপজেলা শিক্ষা অফিসার শোকেজ করবে। কারণ শোকেজ করবে কেন? এই গ্রামের ভিতরে ইয়াজিদের উত্তরসূরিরা আছে, তারা যে রিপোর্ট করে দিচ্ছে এই মাদ্রাসায় নাচানো হচ্ছে না, গান গাওয়ানো হচ্ছে না, ঠিক না? এরা হলো ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের রক্তে লালন করা সেই সমস্ত শয়তানেরা এগুলো করাইতে বাধ্য করছে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে বললেন, যারা ঈমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে তাদেরকে আনুগত্য করো না। আপনি যদি আনুগত্য না করতে যান তাহলে কোটা সংস্কার করা চলবে না, ঠিক না? যারা লেখাপড়া জানে না, ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র ঠেলে ঠুলে 14 সাল থেকে 24 সাল পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শুধু ফেল করে। সে হলো একটা বড় ছাত্র সংগঠনের সেক্রেটারি। অতএব ঠেলে ঠুলে তারে 3rd ডিভিশনে পাস করাই দেওয়া হয়েছে। এবার সে কোটার ভিতর দিয়ে বড় একটা চেয়ারের ভিতরে বসবে। এই জালেম যখন মূর্খ, যখন বড় একটা চেয়ারের ভিতরে বসে পড়বে, এই জায়গায় যখন আপনি ফাইল নিয়ে যাবেন তখন আপনার মতো সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবে না, কারণ ও নিজেও তো সম্মান করতে জানে না, যে কারণে আপনাকে সম্মান দিতে পারে না, ঠিক কিনা? শুধু তাই নয়, কোথায় দেবেন পড়াইতে আপনার কলিজার টুকরা সন্তানকে? আজকের ঢাকা ইউনিভার্সিটি সূর্য সেন হল যখন তারা সার্চ করেছে, আমার
আমাদের সোনার সন্তানদের রুমের ভিতরে যে জিনিস পেয়েছে সে জিনিসের কথা আমার বলতে ইচ্ছা হচ্ছে না, আমার ঘৃণা হচ্ছে। বলবো নাকি? আপনাদের জানার প্রয়োজন আছে। প্যাকেট প্যাকেট কন্ডম তাদের রুমের ভিতরে পাওয়া গিয়েছে। আমার মুসলমান ভাইরা, আমি বলতে চাই, যারা পড়ালেখা করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে রুমের ভিতরে প্যাকেট প্যাকেট কন্ডম রেখে দিয়েছে, নিঃসন্দেহে কন্ডম দুর্ঘটনা এদের জন্য হয়েছে। তা না হলে এই আমাদের সতী সাধবী বোনগুলোকে নষ্ট করার জন্য এই শয়তানগুলো এই জিনিসগুলো রাখতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যারা এদের পক্ষে কথা বলবে এদেরকে চিহ্নিত করবেন, এরা হলো ইয়েজিদের উত্তরসূরি, এরা কখনো হুসাইনের উত্তরসূরি হতে পারে না, ঠিক কিনা? একটুখানি ধৈর্য ধারণ করেন। 2013 সাল, একটু পিছনে আপনাদেরকে নিয়ে যেতে চাই। 2013 সাল শাহবাগের মোড়ে নাস্তিকেরা কথা তুলেছিল, আলোচনা সংগ্রাম, সেখানে স্লোগান তুলেছিল, তুই রাজাকার, তুই রাজাকার। কি ঠিক কিনা বলেন? মাত্র 10 বছরের ব্যবধানে তারাই বলছে আমি রাজাকার, আমি রাজাকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের মার এই পৃথিবীতে কেউ দিতে পারে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, শুধুমাত্র একটুখানি পিছনের দিকে যেতে হবে, আর পিছনের কথা একটু স্মরণ রাখতে হবে, কারণ এই পৃথিবীতে যারা এই ধরনের কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিন পর্যন্ত দুনিয়ার জমিনে তাদের টিকায় না। ইয়াজিদ মাত্র 3 বছর ছিল। কয় বছর? মাত্র 3 বছর। তারপরে তাকে এমন পিটাইছে যেমন এখন সোনার সন্তানগুলোকে যেখানে পাচ্ছে সেখানে পেটাচ্ছে। ছেলেগুলো সোনার টুকরোরা সব নিজেরা ছেলেরা বড় কাপড়ে তারপরে হল থেকে বিদায় হচ্ছে, আমি লেডিস এন্ড জেন্টলম্যান। মারির উপরে কোনো ওষুধ নাই, ঠিক কিনা? মারির উপরে কোনো ওষুধ নাই। মার যখন শুরু হয়ে যায় তখন আর তারা দেখে না এ আমার ভাই না তোমার ভাই, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পক্ষে যারা সংগ্রাম করে তারা নিজের বাবাকে পর্যন্ত ছাড় দেয় না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের, একটু বদরের যুদ্ধে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। বদরের প্রান্তটা নিজের চোখে দেখেছি। যখন আলোচনা করতে যাই তখন মনে হয় বদরের প্রান্তে যেন আমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। গত রমজানের আগের রমজানে আমি ছিলাম উমরাতে। রমজান মাসে যখন বদরের প্রান্তে গেলাম, যাওয়ার পরে আমাদের যিনি ড্রাইভার ছিলেন, ড্রাইভার ভাই আমাদেরকে দেখিয়ে দিলেন সমস্ত জায়গাগুলো। এই হলো মাকতাবাতুশ শুহাদায়ে বদর, এই জায়গায় বদরের শহীদরা শুয়ে আছে। আর এই হলো আবু জেহেলের তাবু, এই জায়গায় আবু জেহেলের তাবু ছিল। সৌদি গভর্নমেন্ট সেখানে পায়খানা ঘর, বাথরুম ঘর বানায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে তারা যেখানে তাবু কেটেছে সেই জায়গাটায় দুনিয়ার মানুষ বাথরুম ঘর করেছে। তাহলে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের অবস্থাটা কি হয়েছে এটা আপনার আমার কল্পনা করার আর প্রয়োজন হবে না, ঠিক কিনা? পচা খানার ভিতরে তারে ঢুকাই দেওয়া হয়েছে আবু জেহেলকে। আবু জেহেলকে পচা খানার ভিতরে ঢোকানো হচ্ছে। ঢোকানোর পরে যখন তাকে সেখানে ফেলে দেওয়া হলো, আল্লাহর নবী ওই পচা নোংরা ময়লা যুক্ত কূপের পাশে দাঁড়িয়ে আবু জেহেলকে ডাক দিয়ে বললেন, আবু জেহেল, একটু আগেও তুমি মনে করেছিলে আমি ক্ষমতার সবার শীর্ষে, একটু আগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মোড় চেঞ্জ করে দিয়ে তোমাকে পচা খানার ভিতরে তোমার শরীর সমাধি করে দিয়েছে। শত মানুষ এখানে আসবে, শুধু থুতু মারবে, থুতু নিক্ষেপ করবে, কেউ তোমার জন্য আক্ষেপ করবে না, দোয়া করবে না, কি ঠিক কিনা বলে? অতএব যারা আজকে আমাদের সন্তানদের রক্ত নিয়ে ইসলামী আন্দোলনের কর্মীগুলোকে নির্বিচারে মিথ্যা অপবাদ দিয়ে তারা এই দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে, শুধুমাত্র তাদের একটাই অপরাধ, যে অপরাধ ছিল আল্লাহর নবীদের, ঠিক কিনা? যে অপরাধ ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, সেই অপরাধ ছিল ইসলামী আন্দোলনের নেতাদের, অন্য কোনো অপরাধ ছিল না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা,
একটু কান খাড়া করে দিয়ে শুনুন। বদরের প্রান্তে নবীজি চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে, মাত্র 313 জন, তার ভিতরে ছোট্ট 2টা বাচ্চা, 311 জন বড় মানুষ। আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবীরা যুদ্ধ করছে, এটা কোনো সাধারণ যুদ্ধ নয়। ঠিক এখন যেমন ভোট যুদ্ধ হচ্ছে, আপনি ইমানদার, আপনি আন্দোলনের কর্মী, আপনার বিপক্ষে দাঁড়িয়ে গেছে আপনার ভাই, আপনার শ্বশুর, আপনার শালা, আপনার খালু শ্বশুর, অথবা আপনার আপনজন, আপনার চাচাতো ভাই অথবা আপনার চাচা দাঁড়িয়ে গেছে।